মধ্যপ্রাচ্যের যেখানে যেখানে আমেরিকার স্থাপনা আছে সেখানেই তারা হামলা চালিয়ে যাচ্ছে। এই গেরিলা যুদ্ধে ইরান অলরেডি তারা প্রস্তুত করে ফেলেছে। ইরানের তো হারানোর কিছু নাই। ইরান তখন অপেক্ষা করছে যে গেরিলা যুদ্ধে সুইচ আবার করে দিবে, তার হারানোর কিছু নাই। আমেরিকার প্রথমে আপনি দেখেন সাম্প্রতিককালে তারা যতগুলো যুদ্ধ করেছে, শুরু করেন সেই ভিয়েতনাম থেকে, সেটা একটু ফরাদ ভাই টাচ আপ করে গিয়েছেন। তারপর দেখুন ইরাক, তারপর আফগানিস্তান রেজাল্ট আমরা জানি। ইরাকের সাথে আমেরিকা যখন গিয়েছিল সারা বিশ্বকে সাথে নিয়েছিল। তারা মনে করেছিল হয়তো 2 মাস 3 মাসের ভিতরে, আপনার যদি মনে করতে পারেন, বুশ বলেছিল যে সুইপ ওভার হয়ে যাবে। আর মুসলিম কান্ট্রি থেকেও রিপ্রেজেন্টেশন ছিল, ইউরোপ ছিল, অস্ট্রেলিয়া ছিল, সব দেশের রিপ্রেজেন্টেশন ছিল, যাতে মুসলমান দেশ কান্ট্রিগুলোর রিপ্রেজেন্টেশন তারা রেখেছিল, না বলতে পারে যে মুসলিম দেশের উপরে তারা আক্রমণ করছে। তা বিষয়টা এরকম ছিল। দেখুন, তারা সেখানে মনে করেছিল যে অল্প সময়ের মধ্যে আমরা এখানে ভিক্টরি নিয়ে আসবো। 14টি বছর এখানে তাদের সমরবিদরা, সামরিক ইতিহাসবিদ, তারা যে হিস্ট্রি কনক্লুড করেছে, তারা সেখানে এই মতবাদই দিয়েছে সবাই যে এটা কোন রকমের অ্যাচিভমেন্টই ছিল না আমেরিকার। তাদের একটা মাত্র অ্যাচিভমেন্টের ভিতরে বলা যায় সাদ্দাম হোসেনকে হত্যা করতে পেরেছে। তা একটা হত্যা কাউকে করা এটা কোনো কৃতিত্বের বিষয় না। শক্তি আছে বিধায় যে দুর্বলের উপরে আপনি ঝাঁপিয়ে পড়বেন, এটা কোনো রাজনৈতিক দর্শন অথবা কোনো দেশের ফরেন পলিসি হতে পারে না। সেই দিক থেকে সেটাকেও বলা হয় আমেরিকা ব্যর্থ সেখানে। ভিয়েতনামে দেখেন কত বছর সেখানে তারা লড়াই করেছে, সেখানেও তাদের লেজ গুটিয়ে যেতে হয়েছে। আফগানিস্তানে দেখুন সেখানে কিভাবে তারা সেখান থেকে পালিয়ে গেছে। আর ইরানের কথা একটু আলোচনা উনি করেছেন, আমি একটু ভৌগোলিক অবস্থান বলি যে আমাদের মিলিটারি অ্যাকশনের আগে আমাদের অ্যাপ্রিসিয়েশন করতে হয় আগে মিলিটারি লিডারদের। অ্যাপ্রিসিয়েশনের ভিতরে একটা বড় ফ্যাক্টর থাকে যেটা টেরেইন, অর্থাৎ ভূমির বিন্যাস। সেই দেশের ভূমিটা কেমন, সেই জায়গার ভূমিটা কেমন। ইরান এমন একটা দেশ, সারা বিশ্বের মধ্যে এমন দেশ নাই, চতুর্দিকে পর্বত দ্বারা বেষ্টিত। সেখানে আক্রমণ করে ইনভেড করে ঢুকা, ন্যাচারালি দে আর প্রোটেক্টেড, ন্যাচারালি। এটা হচ্ছে প্রকৃতিগতভাবে তাদের একটা বিশাল পাওয়া সৃষ্টিকর্তার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আর একটা বিষয় হলো যে আপনি দেখেন যে তার ভূমির যে আমরা যেটাকে ডেপথ বলি, শত্রুকে আমরা কিলিং জোনে আনার জন্য বলা হয় যে দেশের মধ্যে ডেপথ আছে কিনা, অর্থাৎ আপনি ফাঁক পেতে আছেন, শত্রুকে অ্যালাউ করছেন আপনার ভিতরে আসার জন্য, এবং আপনি ফাঁদ পেতে রেখেছেন, অ্যাম্বুশ পেতে রেখেছেন, যে আপনার কিলিং জোনের ভিতরে এলে সেখানেই তাদেরকে কিল করবেন। এটা হচ্ছে ট্যাকটিক্স বলে সমর বিদ্যায়। তো ইরান যে 17 লক্ষ বর্গ কিলোমিটারের মতো একটা দেশ, সেইখানে আমেরিকা গেলে আই টেল ইউ, ইউ টেক ইট গ্যারান্টেড, ইভেন দে উইল নট গেট দেয়ার ডেড বডি। এটা হচ্ছে তাদের ভূমির বিন্যাসের জন্য। আর একটা হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক জগৎ। একমাত্র দেখেন সারা বিশ্বে এই মহাশক্তির সাথে ইরান কিভাবে লড়াই করে যাচ্ছে একা, মাথা নত করবে না তারা। তারা যেভাবে কথা বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন নিজে নিজেই ঘোষণা করছেন যে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, আমরা তাদের রেজিম চেঞ্জ করেছি, আমাদের যুদ্ধে জয় হয়েছে ধরে নিতে হবে, আমরা এখন কিন্তু এখান থেকে ইরান ইরান কিন্তু অনেক অত্যাচার করছে এবং ইরানের একদম পুরোপুরি অনেক কিছুকেই ধ্বংস করে ফেলেছে। এটাকেও কতটা অ্যাচিভমেন্টের দিকে এটা আপনি দেখতে পারেন? আর ট্রাম্প যে বলেছে আমাদের অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এটাকে, হ্যাঁ, অ্যাচিভমেন্ট বলতে কোনটাকে সে বোঝাচ্ছে বলে মনে করছেন? আপনি শোনেন অ্যাঙ্কার সাগর ভাই, আপনি জগৎ বিখ্যাত অ্যাঙ্কার, ইউনো ট্রাম্প হি ইজ এ গ্রেট লায়ার। সে তো মানে হিটলারের প্রচারবিদ গোয়েলসকে হার মানায় দিছে। এই কয়েকদিন আগে দেখেন ব্রিটিশ পার্লামেন্টে তাদের এমপিরা বলেছে ট্রাম্প একটা বড় মিথ্যাবাদী। ও যা বলছে এখন ইভেন তার দেশের মানুষ বিশ্বাস করে না। এখন চতুর্দিকে চাপ সামলাতে পারছে না বিধায় তার মুখ রক্ষার কিছু কথা তো বলতে হয়। আপনি এই যে হরমোজ প্রণালীটা নিয়ে ফরাদ ভাই একটু বলছিল, যে এটা একটু বোঝার দরকার যে ইরানের কাছ থেকে তেল নেয় চায়না, মনে রাখবেন। চায়নার ইন্ডাস্ট্রি, পাওয়ার,
তাদের সবকিছু মূলে কিন্তু ইরানের একটা সাপোর্ট আছে। তো সেই জায়গায় চায়নার তাদের একটা ট্যাসিট সমর্থন সবসময় ছিল, এখন আর সেটা ট্যাসিট নাই, এখন ক্লিয়ার। চায়না তো বলছেই যে এখানে কোনো রকমের আগ্রাসন ওইভাবে যদি আসে তারা চুপ থাকবে না। আর রাশিয়া তো আছেই, পুতিন তো ঘোষণা দিয়েছে যে 24 ঘন্টা আগে বলছি ওখান থেকে আমেরিকার সমস্ত সমর যে সকল সরঞ্জামাদি শিপ আছে সরে যাওয়াটাই তাদের জন্য ভালো। আবার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন টেলিফোনে। একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে মিস্টার প্রেসিডেন্ট, হোয়াট ইউ স্পোক? তো উনি উত্তর দিয়েছেন যে আমি বলেছি যে ওখানে কিভাবে স্বাভাবিক অবস্থা আনা যায়, আমাদের যতটুকু টার্গেট ছিল আমরা তো অ্যাচিভ করেছি। অর্থাৎ তিনি বুঝেছেন যে এখানে তিনি পরাজয় নিজেই উনি জয় বলা মানে তার উল্টো আমাদের ধরতে 180 ডিগ্রি উনার পরাজয় হয়েছে। এখন আসুন আমাদের বিশ্লেষণ, যদি তাই হতো তাহলে ট্রাম্প আর ওই নেতানিয়াহু এদের আরো কত অ্যাকশন দেখতেন। পাশাপাশি দেখেন যদি সব ডিস্ট্রয় হয়ে যেত, কন্টিনিউয়াসলি তারা কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যেখানে যেখানে আমেরিকার স্থাপনা আছে সেখানেই তারা হামলা চালিয়ে যাচ্ছে। এবং তাদের নেতা মোস্তফা খোমেনি বলেছে যে তাদের সাথে এমনকি কেউ কেউ কোন কোন রাষ্ট্র বলেছে এর মধ্যস্থতা করা যায় কিনা, আলোচনা টেবিলে আনা যায় কিনা। তারা পরিষ্কার বলেছে আলোচনা টেবিলে আসার প্রশ্নই নাই। তবে কতগুলা পূর্ব শর্ত আমেরিকাকে মেনে নিতে হবে। প্রথম হচ্ছে তার সমস্ত সমর যে সমস্ত সরঞ্জামাদি ক্যাম্প বেজ আছে মিডল ইস্টে সব তার সরিয়ে নিতে হবে। তারপর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের সকল ইয়েটা নিষেধাজ্ঞা তাদের দেশের উপরে দিয়ে রেখেছে, চিরতরে সেগুলাকে তুলে নিতে হবে। তার মানে এই এবং এবং ডোনাল্ড যা ট্রাম্প ক্ষয়ক্ষতি হয়েছে সেসব নিজেকে ক্ষয়ক্ষতির জরিমানা দিতে হবে। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ওই যে আপনি দ্বিতীয় মহাযুদ্ধের পর ইফ ইউ ক্যান রিমেম্বার যে লিগ অফ নেশনের মিটিং এ জার্মানির ফরেন মিনিস্টারে ডেকে বলা হয়েছিল যে তোমরা যুদ্ধ করেছো, এই এই ক্ষতি তোমরা দিবা। তা হি সেইড, হোয়াট ইউ আর ফোর্সিং মি টু স্পিক, ইট ইজ এ টোটাল লাই, বাট সিন্স ইউ অল আর ইউনাইটেড এগেইনস্ট মি, I will be listening and I will be talking, but it has got no value and bearing on ground. এখন ট্রাম্প যাই বলুক আমি সব ধ্বংস করেছি, হ্যাঁ সব ধ্বংস করতে পারে। তো সাগর ভাই, লেট মি টেল ইউ দি কোর পয়েন্ট অফ এনি ব্যাটল, কোন যুদ্ধক্ষেত্রে কোন যুদ্ধের থিয়েটারের যে নেতা থাকেন, সেই দেশের যে নেতা থাকেন, সমরবিদরা যারা থাকেন, তাদের প্রথম হচ্ছে কনভেনশনাল ওয়ারফেয়ার বলি আমরা, আনুষ্ঠানিক যুদ্ধ। তারপরে সেটাকে সুইচ ওভার করা হয় গেরিলা যুদ্ধে। এই গেরিলা যুদ্ধে ইরান অলরেডি তারা প্রস্তুত করে ফেলেছে। তারা ইভেন উথি আপনার ইয়েমেনের তাদেরকে রিঅর্গানাইজ করছে। তারপর ইরাকের কুর্দিদের সাথে যোগাযোগ করছে। এরা বলছে যে আমরা ফাইট করবো তাদের এগেনস্টে। আর নিজের যে সমস্ত ফোর্স আছে, অক্সিলারি ফোর্স আছে, গেরিলা যুদ্ধে দেশের সাধারণ মানুষ পিপুলস অর হয়ে যায়, তখন তারা চলে আসবে। ট্রাম্প নিজেই ভালো করে বুঝতে পারছে এখানে ঢুকলে সব রক্তের উপর দিয়ে আসতে হবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। আর ওই ডেড বডি যদি 5-10টা আমেরিকায় 2-1 দিন পর পর যায়, ও ট্রাম্পকে টেনে ওই দেশের মানুষ কি করবে এটা অকল্পনীয়। তো পাগলের পাগলামি মারের উপরে কোনো ওষুধ নাই, সেটা ইরান দিয়ে বুঝিয়েছে। আপনি দেখুন ইরান আরেকটা কথা ভালো বলে গিয়েছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশ আমেরিকাকে তার শক্তি ব্যবহারের জন্য ল্যান্ড ইউজ করতে না দেয়, তারা কোন করবো না। তবে তাদের যেখানে যেখানে স্থাপনা আছে সেখানেই আমরা লড়ে যাব।
ট্রাম্প প্রকৃতপক্ষে ভয়ে ভীত হয়ে পড়েছে যে এই যুদ্ধের থেকে সে কিভাবে বেরিয়ে যাবে। ইরানের তো হারানোর কিছু নাই, ইরান তো এখন অপেক্ষা করছে যে গেরিলা যুদ্ধে সুইচ আবার করে দিবে, তার হারানোর কিছু নাই। সে তো ফুল মনোবল উঁচু রেখে গ্যালান্টারিলি ফাইট করছে। আপনি ভাবুন, জি দিন আমরা জি একদম স্পষ্ট। জি জনাব জনাব মেজর জিলুর রহমান, আপনার কথা থেকে যথেষ্ট ইনফরমেশন পেলাম। আপনার 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 কথাও শোনা যাচ্ছে না। আমি একটু জনাব কর্নেল জাকারিয়ার কাছে যেতে চাই। কঠিন ইমানে বলেন, ইমানের বলে বলিয়ান সাগর ভাই মনে রাখবেন, এরা হযরতে হামজার উত্তরসূরি, এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা হার মানবে না।